رب اشرح لي وصدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تؤسر وتمم بالخير وبك نستعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তো আজকে আমরা পড়ব তাখতি নাম্বার 15 জি লেসনের মধ্যে আলোচনা করা হয়েছে হারফে শামসি এবং কমরি সম্পর্কে। তো হরফে শামসি এবং কমরি কোন কোন অক্ষরগুলোকে বলা হয় সেগুলো আমরা ফার্স্ট অফ অল দেখে নিব। তো হরফে শামসি আর হরফে কমরি অক্ষরগুলো কি কি আমরা তার আগে দেখে নিই, ঠিক আছে? তো হরফে শামসিগুলো কোনগুলো আর হরফে কমরি কোনগুলো, তাই তো? দেখুন প্রথমে এক নম্বরে দেওয়া আছে, এখানে হরফে কমরি দেওয়া আছে। কি দেওয়া আছে? হরফে কমরি দেওয়া আছে, ঠিক আছে? হরফে কমরি কি কি আছে? হরফে কমরি অক্ষরগুলো, হরফে কমরিগুলো হচ্ছে হামজা, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, লা, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। এই হরফে কমরি 14টি। কয়টি? টোটাল 14টি রয়েছে। এই পুরো 14টাই আপনাদেরকে কিন্তু ঠটস্থ করে নিতে হবে, আমাদের যেন মনে থাকে, ঠিক আছে? তাহলে হরফে কমরি কয়টি? 14টি। এগুলো আমরা মুখস্থ করে নিব, ঠিক আছে? আর হরফে শামসি কয়টি? হরফে শামসি হচ্ছে, এটাও হচ্ছে 14টি, ঠিক আছে? কি কি? তা, সা, দাল, জাল, রা, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। তাহলে এটাও হচ্ছে 14টা। তাহলে হরফে শামসি এবং হরফে কমরির যে অক্ষরগুলো সেগুলো কিন্তু আমরা প্রথমত মুখস্থ করে নিব, ঠিক আছে? এবার হরফে শামসি আর হরফে কমরি পড়ার নিয়মটা কি সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই, ঠিক আছে? আপনারা নিচে এই জায়গাটা লক্ষ্য করুন, ঠিক আছে? এই যে আলিফ, এটাকেই লাম, তাই তো? আলিফ, লাম। হরফে কামরি ওটাকেই বলা হয়। কোনটাকে? আমি বলতেছি শুনুন। হরফে কামরি হচ্ছে ওটাই, হরফে কামরি যখন আলিফ লাম এর পরে, আলিফ লাম এর পরে হরফে কামরির 14টা অক্ষরের মধ্য থেকে যে কোনো একটা অক্ষর যদি কখনো চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আলিফটাকে বাদ দিয়ে লামটাকে ডিরেক্ট পড়ব, ঠিক আছে? যেমন এখানে লেখা আছে, যদি আলিফ ও লাম হরফে কামরির প্রথমে আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয়। যেমন ওয়াল কামারি, ওয়াও লাম জবর ওয়াল, আলিফকে কিন্তু আমরা ছেড়ে দিলাম, ঠিক আছে? তারপরে কি বলছি? কফ জবর ক, মিম জবর মা, রা জবর রিন, ওয়াল কামারিন। তাহলে আমরা বুঝতে পারলাম হরফে কামরি অক্ষর যখনই আসবে আর তার আগে যদি আলিফ লাম চলে আসে, সেক্ষেত্রে আমরা কি করব? আলিফটাকে বাদ দিব, ডিরেক্ট লামকে পড়ব, ঠিক আছে? যেমন এখানে উদাহরণগুলো দেখুন, ওয়াল কামারি প্রথমে দেওয়া আছে, ওয়াল ইয়াতামা, ওয়াল আকরাবিনা, ঠিক আছে? এই যে ওয়াল, আমরা আলিফকে ছেড়ে দিচ্ছি, ওয়াল। দেখুন লামকে ডিরেক্ট পড়ছি আমরা, লামকে ডিরেক্ট পড়ছি কিন্তু আলিফকে ছেড়ে দিয়েছি। কেন? কারণ এই যে হরফে কামরি রয়েছে, ইয়া হরফে কামরি রয়েছে, কফ হরফে কামরি রয়েছে, ঠিক আছে? যেমন সূরা ইয়ের মধ্যে আছে দেখুন, এই যে এখানে মাল কারিয়া, ঠিক আছে? মাল কারিয়া, এখানে দেখুন আলিফকে আমরা ছেড়ে দিলাম, ডিরেক্ট আমরা কাকে পড়ছি? লামকে পড়ছি। কেন? কারণ এই যে কাফটা রয়েছে এটা হচ্ছে হরফে কামরি, ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে এই হরফে কামরির 14টা অক্ষর আর হরফে শামসির 14টা অক্ষর মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে হরফে কামরি। যেমন হুমুল মুফলিহুন, ঠিক আছে? হুমুল মুফলিহুন, মূল পড়ছি মূল, ঠিক আছে? আলিফকে আমরা এখানে মিডিলে ছেড়ে দিলাম। তো এক কথা শেষ কথা একটাই, যে হরফে কামরি হচ্ছে ওটাই যেখানে কি, যেখানে আমরা আলিফকে পড়ব না, লামকে পড়ব। এটা হচ্ছে হরফে কামরির ক্ষেত্রে। আর যখন হরফে শামসির অক্ষর চলে আসবে আর হরফে শামসি অক্ষরের আগে যখন আলিফ লাম আসবে, তখন আমরা কি করব? আলিফ লাম দুটোকেই আমরা পড়তে পারবো না, দুটোকেই পড়া যাবে না। দেখুন এখানে কি বলছে, যদি আলিফ ও লাম হরফে শামসির প্রথমে আসে, মানে কি হরফে শামসি 14টা অক্ষর, এই হরফে শামসি 14টা অক্ষরের আগে যদি আলিফ লাম আসে, তাহলে কি করব? আলিফ এবং লাম উভয়কে, মানে কি দুটোকেই বাদ দিয়ে হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে বা হয়। তাহলে ডিরেক্ট আমরা কি করব? হরফে শামসকে পড়ব, আলিফ লাম দুটোকে আমরা বাদ দিয়ে দিব। দেখুন এখানে যেমন ইদা শামসু, ঠিক আছে? হামজা জের ই, দাল, শিন জবর দাশ, কি? জাস, ইদাশ। দেখুন এই যে এখানে শিনের আগে লামটা আছে, এটাকেও ছেড়ে দিলাম, আলিফটাকেও ছেড়ে দিলাম,
কেন? কারণ এই যে শিনটা হচ্ছে হরফে শামসি। তাহলে এটাই হচ্ছে কায়দা, ঠিক আছে? হরফে শামসি অক্ষর যখনই আসবে এবং তার আগে যদি আলিফ লাম আসে তো আমরা দুটো মানে আলিফ এবং লাম দুটোকে আমরা বাদ দিয়ে দিব এবং ডিরেক্ট আমরা কি করব? শিনের সঙ্গে আমরা কানেক্ট করে পড়ব, ঠিক আছে? বোঝা গেছে হরফে শামসি আর হরফে কামরি কাকে বলা হয়? হ্যাঁ, আমি আরেকবার বলে দিচ্ছি। হরফে কামরি হচ্ছে ওটাই যখন হরফে কামারি এর পূর্বে আলিফ লাম আসবে, সেই ক্ষেত্রে হরফে কামরির সময় সেই ক্ষেত্রে আমরা আলিফকে বাদ দিয়ে লামকে পড়ব। মানে যখন আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব। যেমন ওয়াল কামারি, ঠিক আছে? হরফে শামসি অক্ষরগুলো ১৪ টি এবং এই হরফে শামসি ১৪ টি অক্ষর যখনই আসবে, ১৪ টি অক্ষরের মধ্যে যেকোনো একটা অক্ষর যখন আসবে আর তার আগে যদি আলিফ লাম আসে, তাহলে আমরা আলিফ লাম দুটোকেই আমরা বাদ দিয়ে দিব এবং যখন আগের অক্ষরের সঙ্গে পড়তে যাব, তখন আমরা ডিরেক্ট আমরা কি করব? হরফে শামসির সঙ্গে কানেক্ট করে পড়ব। যেমন যেমন হচ্ছে ওয়াশ-শামসি, ওয়াশ-শামসি, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? ওয়াওকে ডিরেক্ট আমরা শিনের সঙ্গে কানেক্ট করে নিলাম। মিডিলে আলিফ এবং লামকে আমরা ছেড়ে দিলাম। তো এটাই হচ্ছে হরফে শামসি এবং হরফে কামরি। হরফে শামসিগুলো কি উদাহরণ? ইযা শামসু কানান নাসু ইয়াকুলুর রাসূলু আকিমুস সালাতা। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমাদেরকে এগুলো বুঝে, বুঝে পড়তে হবে যে কোথায় কিভাবে আমাদেরকে রুলসগুলোকে এপ্লাই করতে হবে। ওকে? তাহলে এটা হলো আপনাদের হরফে শামসি এবং হরফে কামারি। বুঝতে না পারলে আমাকে বলবেন, আবারও আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার নেক্সট আমরা চলে যাই যে তাখতি নাম্বার ১৬ তে। তাখতি নাম্বার ১৬ এখানে কি বলছে? যে আল্লাহু যে শব্দটা রয়েছে এর কায়দা। মানে আল্লাহু যে শব্দটা রয়েছে সেই এই আল্লাহু শব্দটাকে আমরা কিভাবে পড়ব? মানে কখন কিরকমভাবে আওয়াজ করে পড়তে হবে এটাই এখানে শেখানো হয়েছে। ওকে? তো আপনারা মনোযোগ সহকারে শুনুন যে আল্লাহু এই যে শব্দটা রয়েছে, ঠিক আছে? আল্লাহ শব্দে লাম মুশাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, ঠিক আছে? তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। যেমন ইন্নাল্লাহা। ওকে, বুঝতে পারেননি হয়তো কেউ। দেখুন, বলছে এই যে এখানে লেখাটাকে বাঁধুন। এই যে লামটা আছে আল্লাহর মধ্যে যে লাম রয়েছে, এই লাম মিডিলে তার উপরে কি রয়েছে? তাজদিদ রয়েছে। ঠিক আছে? তো লাম এখানে কি বলছে? লামে মুশাদ্দাদের পূর্বে মানে এই যে লামের উপর যে তাজদিদটা আছে এখানে, তার পূর্বের অক্ষরে যদি কি হয়? জাবার অথবা পেশ হয়, সেক্ষেত্রে আমরা কি করব? আল্লাহ পড়ার সময় যে লটা পড়ছি সেটাকে আমরা কি করব? ল পড়ব, ল। লা পড়ব না। কি পড়ব? ল। ঠিক আছে? পুর মানে কি? পুর মানে এর আগে ক্লাসে বলেছি পুর মানে কি? মোটা হবে, মুখটা গোল হয়ে যাবে, আওয়াজটা গম্ভীর হবে। এজন্য কি পড়ব আমরা? যখনই লামের উপরে যে আল্লাহ শব্দটার মধ্যে যে এখানে তাজদীদ রয়েছে লামের উপরে মাঝখানে, তো ওই লামের তাজদিদ আলা যে লামটা রয়েছে তার আগে যদি জাবার আর পেশ, কি বলছি বারবার করে মনে রাখুন। জাবার এবং পেশ যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব? লামটাকে আল্লাহটাকে আমরা পুর করে পড়ব। ল, ঠিক আছে? আল্লাহ এইভাবে করে। যেমন ইন্নাল্লাহা ল, ল, ঠিক আছে? কোনটাকে আমি ইঙ্গিত করছি ওটাকে লক্ষ্য করুন। ওকে? এবং কি বলছে? এই যে বলুন এখানে বলছে ইন্না গুন্না সহ ইন্নাটাকে আমরা গুণ্য করতে হবে। এটা আমরা পড়ে নিয়েছি এর আগেই। সরি ফর দ্যাট। এবং কি বলছে? যদি পূর্বে জের থাকে, আর যদি জের থাকে, আল্লাহ শব্দের তাসদিদযুক্ত যে লামটা রয়েছে এর পূর্বে যদি জের থাকে, সেক্ষেত্রে কি করতে হবে? লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। লা মানে পাতলা করে পড়তে হবে। আওয়াজটা যেন পাতলা হয়, হালকা হয়। ঠিক আছে? যেমন বালিল্লাহু। দেখুন, এখানে আমরা কি বলছি? এই যে লামের উপরে যে তাসদিদটা রয়েছে, আমরা কি বলছি? বা জবর বা, লাম লামজের লিল। বালিল আবার লাম খাড়া জবর লা পড়ছি, ল পড়ছি না। কেন? কারণ হচ্ছে এই যে লামের যে উপর যে তাসদিদটা রয়েছে, হ্যাঁ? আল্লাহ শব্দের তার আগে এখানে কি রয়েছে দেখুন, এখানে এই যে জের আছে, জের। তা জের হওয়ার কারণে আমরা এখানে লামটাকে বারিক করে পড়ছি, পুর করছি না। অর্থাৎ আমরা আওয়াজটাকে মোটা করব না, গোল করব না, গম্ভীর করব না। বোঝা যাচ্ছে কি? তাহলে আমরা কি করব? পাতলা করে, হালকা করে পড়ব। যেমন বালিল্লাহু। দেখুন লা আর ল কতটা পার্থক্য, আকাশ জমিন তফাৎ, তাই না? তো এইগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও
সমস্ত লামকে সর্বাবস্থায় বারিক পড়তে হয়। ঠিক আছে? মানে ওই যে রুলসটা, মানে লাম আল্লাহ শব্দের তাসদিদযুক্ত লামের পূর্বে জাবার এবং পেশ যদি থাকে, সেক্ষেত্রেই শুধু আমরা লামটাকে, আল্লাহ শব্দটাকে আমরা পুর মোটা করে পড়ব, গম্ভীর করে পড়ব। আর তা বাদে সবসময়ই যখনই জের আসবে, আর এমনিতেও সবসময় আমরা কি করব, যদি লামের উপরে এরকম শব্দ আসে, হ্যাঁ, জাবার আসে বা লামের আগেও যদি জাবার আসে, সেক্ষেত্রে আমরা লামকে পুর করব না। ঠিক আছে? এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে এই জায়গাটা। ঠিক আছে? তাহলে আমরা এখানে উদাহরণগুলো দেখে নেই যে এই যে দেখুন জাবার পেশ, জাবার পেশ মানে কি এটাকে আমরা পুর করে পড়তে হবে, আর এটা ল শব্দের মতো আমাদেরকে উচ্চারণ করে পড়তে হবে। যেমন ইন্নাল্লাহা, কিভাবে পড়ছি বর্তমান, ক্বালাল্লাহু, ল পড়ছি, হ্যাঁ, সামিআল্লাহু, দেখুন লা, ল, ল এভাবে পড়ছি। হুদুদুল্লাহ, ইউরিদুল্লাহু, খালকুল্লাহু, হি। ঠিক আছে? তো এইভাবে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেলাম। এবার বারিকের কি, জের, এটাকে আমরা বারিক পড়ব লা। ঠিক আছে? লা। ঠিক আছে? হালকা। যেমন বালিল্লাহু, দীনিল্লাহি, লা পড়ছি, হ্যাঁ, জের হওয়ার কারণে। ঠিক আছে? আমরিল্লাহি, আউযু বিল্লাহি, দেখুন লা, নরমাল লা, হালকা পাতলা। বিসমিল্লাহি। ঠিক আছে? তাহলে আমরা হরফে লাম আল্লাহ শব্দকে আমরা পড়তে শিখে গেলাম। ঠিক আছে? আবারও আমি বলছি, বুঝে যান ভালোভাবে, একদম ভালো করে দেখে নিন। ঠিক আছে? বারবার করে ভিডিওটাকে দেখুন না বুঝতে পারলে। ঠিক আছে? লাম এর উপরে আল্লাহ যে শব্দটা রয়েছে, এটা তো লাম, তাই না? এই যে মিডিলে যেটা আছে এটা লাম। এর উপরে তাসদিদ আছে, আর এই তাসদিদ যুক্ত যে লামটা রয়েছে মিডিলে, হুম, এর আগে যদি জাবার অথবা পেশ থাকে তখন আমরা পুর মোটা করে পড়ব। তার উদাহরণগুলো হচ্ছে এই যে এটা। আর যখন জের থাকবে তখন আমরা কি করব? বারিক পাতলা করে পড়ব। ওকে, বোঝা গেল আল্লাহ শব্দটা কিভাবে আমরা পড়ব? আশা করি বুঝতে পেরেছেন, ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। যদিও অসুবিধা হয়ে থাকে, না বুঝতে পারেন, আমাকে কমেন্টে বলবেন। আমি ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবারও বুঝিয়ে দেব। ওকে? আজকে এখান থেকেই, আবারও পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।